ওয়েলকাম ব্যাক। আইপিএল এর টিম পর্যালোচনার আরও একটা নতুন পর্বে আজ আপনাদের সাথে যে দলটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। তো এই দিল্লি ক্যাপিটালসের টিমটা আমার কাছে অনেকটা তারুণ্য নির্ভর মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা পরবর্তীতে কমেন্টসে জানাবেন। তো আসুন দেখে নেওয়া যাক দিল্লি টিমসটা তারা কেমনভাবে সাজিয়েছে। দিল্লি ক্যাপিটালসের ওপেনিং স্লট যদি আমরা প্রথমেই চিন্তা করি, তবে ওপেনিং স্লটে আমরা দেখতে পাবো গতবারের বিধ্বংসী ব্যাটসম্যান জ্যাক ফ্রেশার ম্যাকগার্ককে, এবং জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের সাথে অবসম্ভাবীভাবে থাকবেন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার KL রাহুল। এই KL রাহুল তিনি কিন্তু উইকেট কিপার এবং ক্যাপ্টেন্সির ভূমিকাও পালন করবেন। এবং ওপেনিং জুটি ফ্রেশার ম্যাকগার্ক এবং অবসম্ভাবীভাবে রাহুল, এই দুজনে সামলাবেন এটা নিশ্চিত করে বলাই যাচ্ছে। এরপরে 3 নম্বর পজিশনে খেলবেন অভিষেক পোড়েল। তো এই অভিষেক পোড়েল তিনি কিন্তু অত্যন্ত মারকুটে এবং অত্যন্ত স্টেবল একজন ব্যাটসম্যান। তিনি তরুণ, কিন্তু তার মধ্যে নতুন কিছু করার বা তার মধ্যে পারফর্ম করার যে আগ্রহ, সব মিলিয়ে তার কিন্তু ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে 3 নম্বর পজিশনে ব্যাট করার। তো এই অভিষেক পোড়েল তিনি গত আইপিএলে দেখিয়েছিলেন তিনি কেমন ব্যাটসম্যান। এবারের আইপিএলে তিনি অবসম্ভাবীভাবে দিল্লি ক্যাপিটালসের 3 নম্বর পজিশন সামলাবেন। এরপরে 4 নম্বর পজিশনে ট্রেস্টান স্টেপস, তিনি তো অবসম্ভাবীভাবে খেলবেন। যেহেতু হ্যারি ব্রুক তিনি নেই, হ্যারি ব্রুক কিন্তু এবারে আইপিএল খেলতে আসছেন না এবং তাকে 2 বছরের জন্য আইপিএল থেকে ব্যানও করে দেওয়া হয়েছে। তো হ্যারি ব্রুকের এই অনুপস্থিতিতে ট্রেস্টান স্টেপস তিনি প্রতি ম্যাচে হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন। এরপর 5 নম্বর পজিশনে খেলবেন সাউথ আফ্রিকান ডুপ্লেসিসকে কিন্তু অনেক দায়িত্ব নিয়ে দিল্লি ক্যাপিটালসের এই মিডল অর্ডারটা সামলাতে হবে এবং তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো হ্যারি ব্রুক যেহেতু নেই, আমার মনে হয় 5 নম্বর পজিশনে অবসম্ভাবীভাবে ডুপ্লেসিস তিনি জায়গা করে নেবেন। এরপর 6 নম্বর পজিশনটা সামলাবেন অলরাউন্ডার ব্যাটসম্যান অক্ষর প্যাটেল। তো এই অক্ষর প্যাটেল তিনি কিন্তু একটা ফিনিশিং রোল প্লে করবেন বা দিল্লির এই ব্যাটিং লাইন আপটাকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর ভূমিকাটা তিনি পালন করবেন। এবং দিল্লির এই ব্যাটিং লাইন আপটা শক্তিশালী হয়ে যাচ্ছে কিন্তু অক্ষর প্যাটেলের কারণেই, কারণ অক্ষর প্যাটেল একজন অলরাউন্ডার হিসেবে 6 নম্বর পজিশনে ব্যাট করবেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি অক্ষরকে কত ভালো রোল প্লে করতে। অক্ষর প্যাটেল অবসম্ভাবীভাবে এবার আইপিএলে কিন্তু ব্যাটে অত্যন্ত ভালো পারফরমেন্স করবেন, এমনটা ধরে নেওয়াই যাচ্ছে। 7 নম্বর পজিশনে থাকবেন আশুতোষ শর্মা। তো আশুতোষ শর্মা কিন্তু অত্যন্ত মারমুখী ব্যাটসম্যান এবং গত আইপিএলে তিনি দেখিয়েছেন তিনি কত ভয়ঙ্কর ব্যাটসম্যান। আশুতোষ শর্মা হয়তো এবার দিল্লির 7 নম্বর পজিশনটা সামলাবেন। এরপরে আমরা যদি ফাস্ট বোলিংয়ের কথা চিন্তা করি, তবে ফাস্ট বোলিং ইউনিটটাকে নেতৃত্ব দেবে মিচেল স্টার্ক এবং মুকেশ কুমার, সাথে থাকবে নটরাজন। তো স্টার্ক গতবার কলকাতায় খেলছিল, এবার তিনি দিল্লির হয়ে খেলবেন এবং দিল্লির ফাস্ট বোলিং ইউনিটটাকে তিনি সামলাবেন এবং তিনি নেতৃত্ব দেবেন। এবং স্পিন বোলিং ইউনিটটাই অক্ষর প্যাটেলের সহযোগী হিসাবে থাকবেন কুলদীপ যাদব। তো সব মিলিয়ে বোলিং ইউনিটটাও কিন্তু অনেক শক্তিশালী। পেস বোলিং ইউনিট তো অভিজ্ঞতায় পরিপূর্ণ এবং অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা মিশেল ঘটেছে। এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে ভারতের 2 স্পিনার পরীক্ষিত পারফর্মার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব থাকবেন। তো সব মিলিয়ে দিল্লির ব্যাটিং লাইন আপটা আমার কিছুটা দুর্বল মনে হয়েছে। তবে এখানে যদি ডুপ্লেসিস এবং KL রাহুল একটা ভালো ভূমিকা রাখতে পারেন এবং তারুণ্য নির্ভর এই দলটা যদি তরুণরা যদি পারফরমেন্স করতে পারেন বা দিল্লির টিম ম্যানেজমেন্ট যদি এই তরুণদের কাছ থেকে পারফরমেন্স বের করে আনতে পারেন, তবে এই দিল্লি টিমটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। আপনাদের দিল্লি টিমটাকে কেমন লাগলো কমেন্টসে জানাবেন, সুচিন্তিত মতামত দেবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।